এবার আমরা পড়ব কার্সিনোমা অফ ল্যারিংস। তো কার্সিনোমা অফ ল্যারিংস হচ্ছে কোন ধরনের ক্যান্সার হয়? স্কোয়ামাস সেল কার্সিনোমা। ইন ইএনটি সব ক্ষেত্রেই স্কোয়ামাস সেল কার্সিনোমাই হবে। রিস্ক ফ্যাক্টর বা প্রিডিসপোজিং ফ্যাক্টর কি? স্মোকিং আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই দুটো হতে পারে। কত ধরনের ল্যারিংসের ক্যান্সার হয়? 3 রকমের, গ্লটিস, সুপ্রাগ্লটিস আর সাবগ্লটিস। এবার গ্লটিসটাই হচ্ছে মোস্ট কমন। এখানে পেশেন্ট কীভাবে আসবে? পেশেন্ট বলবে একটা 40 থেকে 70 বছর বয়সী পেশেন্ট হবে, 40 to 70-র মধ্যে থাকবে। সে বলবে তার হোর্সনেস অফ ভয়েস হয়েছে, তার কানে ব্যথা হচ্ছে। কানে ব্যথা কি? এটা হচ্ছে রেফার্ড পেন ডিউ টু ভেগাস নার্ভ বা আর্নল্ডস নার্ভ, যে কোনো একটা। এবার সুপ্রাগ্লটিসের ক্ষেত্রে কী হবে? ডিসফ্যাজিয়া, খেতে পারবে না, লিফ নোট বড় হয়ে যাবে। সাবগ্লটিসে কী হবে? স্ট্রাইডার, ওই হাই পিচ আওয়াজ হবে, এরকম সাউন্ডে শ্বাস নেবে। এবার let's see a question regarding this. A 50-year-old male who is chronic smoker present with hoarseness of voice more than 3 weeks. What is the next step? নেক্সট স্টেপ হচ্ছে ল্যারিঞ্জিয়াল এন্ডোস্কোপি। ল্যারিঞ্জিয়াল এন্ডোস্কোপি করলে আমি একটা মাস দেখতে পাবো যেটা আলসেরো প্রলিফেটিভ। ওকে, এবার আমাকে এক্সামে লিখতে হবে বলে আমি ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, মাইক্রো ল্যারিঙ্গোস্কোপি এগুলো লিখবো। কি এগুলো করে? এগুলো এক্সামের জন্য আমি ইনভেস্টিগেশনে লিখবো, হিস্ট্রি নেব। তারপরে এই ল্যারিঙ্গোস্কোপিরা কী করে? ল্যারিঙ্গোস্কোপিরা আমার লিশনের অ্যাপিয়ারেন্সটা বের করে, ভোকাল কর্ডটা কেমন দিয়ে মোবাইল কেনা দেখে, এক্সটেন্ট কতদূর সেটা দেখে। ঠিক আছে, এইগুলো লিখতে হবে। ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, মাইক্রো ল্যারিঙ্গোস্কোপি ফর ম্যাগনিফাইড ভিউ, এইসব। নেক্সট হচ্ছে ল্যারিঞ্জিয়াল এন্ডোস্কোপি করার পর আমি ফর কনফার্মেশন আমি করবো বায়োপসি ইউজিং টলিউডিন ব্লু। ঠিক আছে, ইউজিং টলিউডিন ব্লু আন্ডার জেনারেল অ্যানাস্থেশিয়া। জেনারেল অ্যানাস্থেশিয়াটা কোথায় দেওয়া হবে? ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভকে। এরপর আমি নেকটা চেক করবো ফর এনলার্জমেন্ট, লিম্ফ নোড এনলার্জমেন্ট, এবং তারপর সিটি এবং এমআরআই করবো বোন এবং কার্টিলেজগুলোকে দেখার জন্য। এবং আফটার অল অফ দিস আমি একটা টিএনএম স্টেজিং করবো। টিএনএম স্টেজিং করে আমি কী পাচ্ছি? এই জিনিসটা T1 মানে হচ্ছে একটাই সাইট ইনভলভ হয়েছে এবং ভোকাল কর্ডস আর মোবাইল আছে, অর্থাৎ ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি প্রথম কেস আমি কী করব? রেডিওথেরাপি বা ট্রান্স ওরাল লেজার মাইক্রোসার্জারি, ট্রান্স ওরাল লেজার মাইক্রোসার্জারি বাই কার্বন ডাইঅক্সাইড লেজার। এটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে ভোকাল কর্ডটাকে স্ট্রিপিং করে দেবো। T2 কি? T2 মানে হচ্ছে অ্যাডজাসেন্ট জিনিসটাও ইনভলভ হয়েছে, অ্যাডজাসেন্ট সাইটস আর ইনভলভ, সেটা হচ্ছে T2। T2তে যদি আমি দেখি মোবাইল আছে জিনিসটা, তাহলে আমি অ্যাজ ইউজুয়াল প্রথমে আমার রেডিওথেরাপি কাজ করে আমি রেডিওথেরাপি করব। যদি ফেল হয় তাহলে আমি কনজারভেটিভ ল্যারিঙ্গেক্টমি করব। যদি সেটাও ফেল হয় তাহলে আমি টোটাল তারপরে করব উইথ নেক ডাইসেকশন। আর আমার যদি এই জিনিসটা ইম্পেয়ার্ড থাকে, ভোকাল কর্ড যদি ইম্পেয়ার্ড হয় অথবা আশপাশের অ্যাডজাসেন্ট সাইটকে যদি ইনভলভ করে, অ্যারিটিনয়েডকে যদি ইনভলভ করে, তাহলে আমি এই রেডিওথেরাপি স্টেপটা বাদ দিয়ে ডাইরেক্ট কনজারভেটিভ ল্যারিঙ্গেক্টমি এবং তারপর টোটাল ল্যারিঙ্গেক্টমিতে চলে আসবো। ছবিটা এরকম করেই বানাবে, কারণ বইয়ে এরকমই আছে, এক্সামিনার এটাই দেখবে। T3 মানে হচ্ছে আমার ফিক্সড ভোকাল কর্ড, সেখানে আমি কনকারেন্ট কেমো রেডিওথেরাপি দেবো। কেমোতে কী থাকবে? আমার সিসপ্ল্যাটিন 5-ফ্লুরোইউরাসিল ওরাই আছে। তারপর হচ্ছে T4 মানে হচ্ছে লোকাল ইনভেশন হয়ে গেছে, তাহলে আমি টোটাল ল্যারিঙ্গেক্টমি কেটে বাদ দিয়ে দেবো পুরো। ঠিক আছে, এবং রেডিওথেরাপি করবো। লোকাল ইনভেশন বলতে আমার এখানে থাইরয়েড, যদি কোশ্চেন বলে যে থাইরয়েড ইনভলভ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি টোটাল ল্যারিঙ্গেক্টমি করে দেবো। T4B মানে হচ্ছে আনরিসেক্টেবল, কেটে বাদ দিতে পারছি না, তাহলে কি ভালোবাসা দিয়ে পাঠিয়ে দেবো, প্যালিয়েটিভ কেয়ার। চিট কোড কি? যদি বলে বায়োল্যাটারাল ভোকাল কর্ড আর মোবাইল, তাহলে রেডিওথেরাপি বা TLM লেজার সার্জারি। যদি বলে ভোকাল কর্ড আর ইম্পেয়ার্ড, তাহলে রেডিওথেরাপি। যদি বলে ভোকাল কর্ডস আর ফিক্সড, তাহলে কনকারেন্ট কেমো রেডিওথেরাপি।
যদি বলে টিউমার স্প্রেড করেছে আশেপাশে অর্থাৎ অ্যাডজাসেন্টেই, তাহলে কনকারেন্ট কেমো রেডিওথেরাপি চলবে। কেউ টিউমার যদি বলে স্প্রেড করে গেছে থাইরয়েডে, তাহলে টোটাল লারিঙ্গেক্টমি উইথ রেডিওথেরাপি হবে। এবার টিউমার তো গেল, এবার হোয়াট অ্যাবাউট দ্য লিম্ফ নোডস? লিম্ফ নোডদের জন্য আমি রেডিওথেরাপি দেবো অথবা মডিফাইড র্যাডিক্যাল নেক ডাইসেকশন করবো। ডাইসেকশনে আমি কি কেটে বাদ দেবো? 1 থেকে 5 অবধি সবাইকে আমি কেটে বাদ দেবো লিম্ফ নোড। আর মডিফাইড যখন নাম বলেছে, তাহলে মডিফাইড কেন বলেছে? কারণ এটা প্রিজার্ভ করে স্পাইনাল অ্যাক্সেসাইন অফ ইন্টারনাল জুগুনাল ভেন আর স্টার্নোক্লিডোয় মাস্টয়েড মাসেল, 3টে নার্ভ, ভেন আর মাসেলকে বাঁচাই। যদি আবার রেকারেন্স হয় তাহলে আমি কী করবো? কেটে বাদ দিয়ে দেবো, কিন্তু পুরোটা কাটবো না, ওপেন পার্শিয়াল করবো। এরপর রিহ্যাব দিতে হবে, কারণ মানুষটা কথা বলতে পারবে না, মানুষটা কফ করতে পারবে না, হেভি ওয়েট তুলতে পারবে না। কথা বলার জন্য আমি কী দেবো? ইসোফেজিয়াল স্পিচ, ট্র্যাকিও ইসোফেজিয়াল স্পিচ আর ইলেকট্রোলারিংস। দ্যাটস ইট। কার্সিনোমা অফ ল্যারিংস, এভরিথিং ইজ কভার্ড। একটা কোয়েশ্চেন যদি দেখতে হয়, a patient presented with hoarseness of voice, difficulty in swallowing, ঠিক আছে, আমি ক্যান্সারই ভাববো প্রথমে। On examination, tumor biopsy revealed a squamous cell carcinoma involving supraglottis and glottis with bilateral mobile vocal cords. Mobile vocal cords মানে হচ্ছে এরা T2 অথবা T1। হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট? তাহলে মোবাইল ভোকাল কর্ড যখনই বলে দিয়েছে, তাহলে T1 T2 হবে। T1 T2 মানে হচ্ছে আমার রেডিওথেরাপি অথবা লেজার থেরাপি। দ্যাটস ইট। এইটা একটা ক্যান্সার, এটা একটা ক্যান্সার, আলসারেও প্রলিফারেটিভ মাস। ওকে।